এ রাজ্যে তো কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে, রুট মার্চ করছে। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ কিভাবে করছে না করছে প্রতিদিন আমরা দেখাচ্ছি। শুধু তাই নয়, যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় তার জন্য নির্বাচন কমিশন তৎপর। কিন্তু তারপরেও কোটি টাকার প্রশ্ন, এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন, রক্তপাতহীন নির্বাচন সম্ভব শুধু কেন্দ্রীয় বাহিনীর দ্বারা, যদি পুলিশ সাহায্য না করে, প্রশাসন সাহায্য না করে। আমরা আসবো আলোচনায়, তবে তার আগে একটা রিপোর্ট দেখুন। বাংলায় যে কোনো নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনীর একাংশকে নিষ্ক্রিয় করে রাখা বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার অভিযোগ তোলেন বিরোধীরা। এবার লোকসভা ভোটে এই ছবি বদলাতে চায় কমিশন। ভোট ঘোষণার দিনেই সেই বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। फोर्स जितनी भी जा रही है किसी भी राज्य में, उसका डिप्लॉयमेंट रैंडमाइज्ड हो। ऐसा नहीं कि उस फोर्स को कहीं बैठा दिया, काम नहीं कर रही, या कहीं दूसरी जगह भेज दिया जहां जरूरत नहीं है। दे विल बी randomizing the force. Entire election machinery will be randomized in the presence of the in the presence of the observers. এবার এ নিয়ে আরো এক ধাপ এগোলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থেকে শুরু করে বাহিনী কোথায় কাজ করছে তার উপর কড়া নজরদারি ব্যবস্থা করা হলো। এই নির্বাচনে অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেশনের দায়িত্বে রয়েছে সিআরপিএফ। আইজি সিআরপিএফ পশ্চিমবঙ্গ সেক্টরকে নির্দেশ দেওয়া হলো প্রত্যেক দিন সকাল 10টার সময় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট একটি ইমেল আইডিতে প্রত্যেক দিনে কেন্দ্রীয় বাহিনীর যে সিচুয়েশন রিপোর্ট, সেই সিচুয়েশন রিপোর্ট জমা দিতে হবে এবং বাহিনীর কোঅর্ডিনেটর হিসেবে সিআরপিএফই স্বরাষ্ট্র মন্ত্রককে এই রিপোর্ট জমা দেবে। ইতিমধ্যেই এ রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পাঠানো হয়েছে এই বাহিনী। জেলায় জেলায় তারা টহলদারিও শুরু করে দিয়েছে। এপ্রিলের শুরুতে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা। ভোটারদের আশ্বস্ত এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতেই এত বাহিনী মোতায়েন বলে কমিশন সূত্রে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদক্ষেপের পর ভোট বঙ্গের ছবিটা কতটা বদলায় সেটাই এখন দেখার। ক্যামেরায় কুণালের সঙ্গে সিদারের রিপোর্ট, TV9 বাংলা। আমরা যাবো আলোচনায়, একে একে যাই। বিজেপিকে দিয়ে শুরু করি, অব্রর কাছে একটু যাই। অব্র, শাসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে শাসক নাকি কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহার করেন না। যখন বামেরা ছিল তাদের বিরুদ্ধে একই অভিযোগ তুলতো বিরোধীরা, এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একই অভিযোগ তোলা হচ্ছে। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠাতে হবে, বাহিনী মুভমেন্ট ওয়েবসাইটে দেখা যাবে, আপনারা খুশি এতে বাহিনীর সঠিক ব্যবহার হবে? প্রথমেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস আমি হাইলাইট করতে চাই। আজই আমাদের কাছে খবর এসছে রানাঘাটের শান্তিপুরে 15 বছরের একটি নাবালিকা মেয়েকে পিন্টু বিশ্বাস নামক একজন ব্যক্তি, যিনি ওখানকার তৃণমূল কংগ্রেসের লিডারের ছেলে, উনি রেপ করেছেন, এই অভিযোগ আসছে। এবং যেই ভদ্রমহিলাকে রেপ করা হচ্ছে, নাবালিকা মেয়ে, তার নিকটাত্মীয় হচ্ছে আমাদের বিজেপি দলের। আমি বলছি এটা স্ট্যান্ডালোন ঘটনা নয়, খালি ধিক্কার জানিয়ে থামলে কিন্তু চলবে না। আপনি যদি একটু পেছনে ফিরে যান, 2021-এর ইলেকশনের পরে যেই একাধিক ঘটনা এসেছিল পোস্টপোল ভায়োলেন্সের, তার মধ্যে কিন্তু 26টা কেস রেজিস্টার্ড ছিল খালি সেক্সুয়াল ভায়োলেন্স অথবা রেপের। হাইকোর্টের নির্দেশে যখন সিবিআইকে কেসগুলো হস্তান্তর করা হয়, যারা যারা ধরা পড়ে এবং পরবর্তীকালে চার্জশিট হয়, ট্রায়াল চলছে, প্রত্যেকে তৃণমূলের দুষ্কৃতী। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে রক্ত বইবে, খালি রক্তটা কিন্তু ভায়োলেন্সের আঙ্গিক নয়। এই যে সেক্সুয়াল ভায়োলেন্স, এইভাবে যে টেরোরাইজ করা হচ্ছে, এটাকেও কিন্তু তুলে ধরার আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা বারংবার চাইছি কোনো রকমের ভায়োলেন্স যেন রাজ্যে না হয় ভোটকে কেন্দ্র করে। এটা চলতে পারে না। খালি আমাদের রাজ্যে কোনো রকমের ভোট আসলে একের পর এক লাশ পড়বে আর মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করবে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী। এটা চলতে পারে, সেটা বলতে হবে। তো এই রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। তৃণমূল কংগ্রেস এককভাবে নিজেদের দুষ্কৃতীদের ব্যবহার করে বছরের পর বছর এই সিচুয়েশন কিন্তু চালিয়েছে। এটা চলতে পারে না। মানুষকে ঘুরে দাঁড়াতে হবে এবং এই তৃণমূলের দুর্বৃত্তদের ছুঁড়ে ফেলতে হবে। দিনের পর দিন আর চলতে পারে না। একটা নাবালিকা মেয়েকে এইভাবে ধর্ষণ করা হলো, কেন? এই উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। স্থানীয় প্রশাসনকে দিতে হবে। বলুন। দেখুন, প্রথমেই বলি যে যখন থেকে নির্বাচন ঘোষণা হয় ঠিক তখন থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায় এবং সম্পূর্ণ প্রশাসনের উপর কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটা
গুরুত্বপূর্ণ অধিকার থেকে যায়, যার ফলশ্রুতি হিসেবে আমরা দেখলাম যে 2জন ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে চেঞ্জ করা হলো, 4জন জেলা শাসককে চেঞ্জ করা হলো। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বলতে চাই, কেন্দ্রীয় বাহিনী আপনারা যত খুশি পাঠান, হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী পাঠান। 2019-এ 749 কোম্পানি পাঠিয়েছিলেন, 2021-এর বিধানসভা নির্বাচনে প্রায় 1000 কোম্পানি পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা হিংসার ঘটনা বা অন্য যে কোনো ধরনের ঘটনাটাকে রোখা, কারণ এখন ল অ্যান্ড অর্ডার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে। এবং আরো একটা কথা প্রসঙ্গে, আপনার কথা প্রসঙ্গে একজন প্রার্থী অরূপ চক্রবর্তী কয়েকদিন আগে মঞ্চ থেকে কি বলেছেন শোনাই, শুনুন। আমরা যেটা বলছি, মিলিটারি নামবে, বুকের আওয়াজ শোনা যাবে, তারা ভয় ধিক্কার দেওয়ার চেষ্টা করবে, ভয় সঞ্চার করার চেষ্টা করবে। কোনো কথায় কান দেবেন না। মাত্র 15 দিন পর আমরা আবার সেই বাংলায় থাকবো। মিলিটারি পুলিশ চলে যাবে, ওরা কিছু করতে পারবে না। 15 দিন পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, একটা সময় পর আমি প্রশ্নটা করে নিই কৌশিক বাবু, আমাদের প্রশ্নটা আমি করে নিই প্লিজ, আমি প্রশ্নটা করে নিই। তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট বলছেন 15 দিন পরে প্রকাশ্যে মঞ্চে, জানি না আড়ালে আপনারা কি বলছেন, প্রকাশ্যে মঞ্চে বলছেন 15 দিন পরে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, একটা সময় পর নির্বাচন কমিশনও নয়। যে রাজ্যের সরকার আজকে ফেব্রুয়ারি মাসে ছিল, সেই রাজ্যের সরকার জুন মাসে জুলাই মাসে থাকবে। সেই রাজ্য সরকারের অধীনে কর্মচারীদের চাকরি করতে হবে, পুলিশকে চাকরি করতে হবে। এইবার কথাটা হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো ওনাদের বক্তব্য দেখছেন, আইনানুগ ব্যবস্থা নিন। আমরা তো বলছি না, আমরা তো বলছি আজকে খোকন দাসকে, আরে ভাই খোকন দাসকে আজকে হবে না না, আমার প্রশ্ন কৌশিক বাবু, এক মিনিট আপনারা প্লিজ, তৃণমূল কর্মী, না আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন খুব পরিষ্কার কৌশিক বাবু, আমি বলছি আমার প্রশ্নটা আপনি উত্তরটা দিন প্লিজ। খোকন দাস কৃষ্ণ, না না আপনি এই প্রশ্নের উত্তরটা দিন আগে। অরূপ বাবু এই কথা বলছেন, আসবো ভাই আসবো পার্থদা, আজকের কোন স্পেসিফিক ঘটনা নিয়ে পার্থদা, আরে এক এক করে প্লিজ, আরে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। আমি কিন্তু দুজনের অডিও নামিয়ে দেবো প্লিজ পার্থবাবু, আরে প্লিজ অডিও নামাও দুজনের। পার্থবাবু আপনার কাছে যাই, সরাসরি আপনাকে প্রশ্ন, আজকে একজন ক্যান্ডিডেট আড়ালে আপনারা কি বলছেন আমরা জানি না, প্রকাশ্যে বলছেন এই কেন্দ্রীয় বাহিনী 15 দিন থাকবে। আরে পুলিশও তো এই রাজ্য সরকারের অধীনে চাকরি করবে, যারা ভোট করবে এই রাজ্য সরকারের অধীনে চাকরি করবে, এটাও তো বোধহয় প্রচ্ছন্ন বুঝিয়ে দিলেন উনি। যে চিফ ইলেকশন কমিশনার যখন বললেন, উনি একটা শব্দ ইউজ করলেন যে আমরা এই টোটাল ব্যাপারটাকে র্যান্ডামাইজেশন করব। এই র্যান্ডামাইজেশন কথাটার সঙ্গে স্যাম্পলিংয়ের সম্পর্ক আছে। র্যান্ডামাইজেশন কথাটা হচ্ছে একটা লিমিটেড, আমি যা কিছু কাজ করব তার মধ্যে একটা লিমিটেশন থাকবে। সেই লিমিটেশনগুলো কি না, একটা জেলায় রিটার্নিং অফিসার কে হবেন, তিনি কিন্তু ওই সেই জেলার যিনি প্রশাসনিক প্রধান, সেই জেলা শাসক, সব জেলাতে সাব ডিভিশনাল লেভেলে বিডিও বা এসডিপিও। ফলে এই সমস্ত মানুষরা তারা তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কাজ করছেন, ফলে তাদের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী কোথায় কখন যাবে সেটা তো একমাত্র তারাই ঠিক করবেন। উনি র্যান্ডামাইজেশন করে কেন্দ্রীয় বাহিনীর পশ্চিমবাংলায়, তারা তো রাস্তাঘাট চেনে না, তারা কোথায় কি ঘটনা তারা জানে না, ফলে তারা কোথায় নিজেরা যাবে, তারা সেখানে যাবে। এখন ঘটনা হচ্ছে যে পশ্চিমবাংলাতে যেমন আমরা দেখেছি নির্বাচনের সময় এই গন্ডগোল, ত্রিপুরাতেও তাই, আসলে যেখানে বাঙালি সেখানেই কেন জানি না যে নির্বাচনের সময় যে গন্ডগোলগুলো হয় একভাবে এসে তার ইতিহাস বয়ে চলেছে। সেটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় হোক, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় হোক, এখানে 36% পঞ্চায়েতে ভোট হয়নি, ওখানে 96%। আসবো বাকি যারা আছেন তাদের কাছে যাওয়ার আগে আমার মনে হয় মলয় বাবু কয়েকদিন আগে, মলয় মুখার্জি মঞ্চ থেকে যে মন্তব্য করেছিলেন শোনানোর প্রয়োজন, শুনুন। এতটুকু সাহায্য সহযোগিতা করছে না, সেই জায়গায় তারা একটু যাতে সাহায্য সহযোগিতা করে, তাহলে আশা করি আমরা বীরভূম জেলায় দুটো সিট নির্বিধায় লক্ষাধিক ভোটে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে পরাস্ত করতে পারবো। লক্ষাধিক ভোটে হারানোর জন্য সরকারি সহযোগিতা, আমি মানেটা বুঝলাম না। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা এখন হয়ে গেছে পুরোপুরি প্রশাসন ভিত্তিক, সাংগঠনিক বা মানুষের পাশে থাকার সুবাদে যে পায়ের তলার মাটি তৃণমূলের নেই, প্রত্যেকটা ভোটে পাওয়া যাচ্ছে। আমি শুধু আপনি একটু আগে একজন প্রার্থীর কথা বললেন, আমি বলবো বারুইপুরের এক বিধায়ক যাদবপুর লোকসভার প্রার্থীকে মঞ্চে বসিয়ে বলছেন 15 দিন আগে ভোট হয়ে যাবে, ভোটের দিন কাউকে বেরোতে হবে না, আপনি ছেড়ে দিন।
একজন লোক তিনি দুদিন আগে অবধি পুলিশে চাকরি করতেন, আজকে তিনি ভিআরএস নিলেন, কালকে তৃণমূলের প্রার্থী। 2021-এর বিধানসভায় আপনারা দেখেছেন, 2024-এর লোকসভায় দেখছেন। এই সিস্টেমের মধ্যে এই ঘুণ পোকাদের নিয়ে কোনোদিন কোনোভাবে হচ্ছে ষষ্ঠ এবং সঠিকভাবে নির্বাচন হতে হয়? আমাদের নির্দিষ্টভাবে বলছি, ইলেকশন কমিশন যা করার করবেন, কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবেন, পুলিশ ওদেরকে ভোটের দিন বুথে রাখবেন, নাকি হাজারদুয়ারিতে ঘোরাতে নিয়ে যাবেন মানুষকে? আপনি যার কথা বললেন যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দুদিন আগে আইপিএস ছিলেন, তিনি মঞ্চ থেকে বলেছেন যে নির্বাচন কমিশনকে এখানে বসিয়ে রাখবো। জানি না তিনি তার ক্যারিয়ারে এই জিনিসটা করতেন কিনা। এসইউসিআই তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন তরুণ লস্কর। আসবো 5 সেকেন্ড, তরুণ বাবুর কাছে যেতে হবে। তার মানে এই লোকগুলো যখন সার্ভিসে ছিলেন তাহলে তারা কিভাবে কাজ করেছেন? তরুণ বাবু, সরাসরি প্রশ্ন। তরুণ বাবু, সেন্ট্রাল ফোর্স দিয়ে যদি মুড়িয়ে দেওয়া হয় গোটা এলাকা, সেন্ট্রাল ফোর্স থাকবে বুথের বাইরে, বুথের ভিতরে যে রিগিং এর অভিযোগ ওঠে সেটা কি আটকানো সম্ভব? সেন্ট্রাল ফোর্সের কি সেই এখতিয়ার আছে? শুনুন, কমিশনের ফুল বেঞ্চ প্রেস কনফারেন্স করে আমাদের আশ্বস্ত করেছে এবং ইলেকশন ঘোষণার আগেই কিন্তু 150 কোম্পানি পাঠিয়েছে, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। তৎসত্ত্বেও চতুর্দিকেই কিন্তু গন্ডগোল শুরু হয়েছে এবং আমাদের এই দক্ষিণ 24 পরগনায় বাসন্তীতে সেখানে আমাদের দেয়াল লিখন হচ্ছিল, সেখানে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে এবং গোটা রাজ্যেই কিন্তু এই পরিস্থিতি চলছে। এবং এই রাজ্যের কথা 72 সালে সে ব্যালট বাক্স ইলেকশন করেছিল, সে কথা আপনারা জানেন, 72 সালের ইতিহাস। তারপরে 34 বছরে সিপিএম কিভাবে নির্বাচন করেছে সে তো আপনারাই এখানে উল্লেখ করলেন। এবং তৃণমূল আসার পরে যেভাবে একের পর এক সমস্ত নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করছে, এই ইলেকশন হলো, যেভাবে একটু সঙ্গে থাকুন। পার্থদা প্রশ্ন করছেন। পার্থদা, আপনি যে প্রশ্ন করলেন আমরা জানি, আপনারাও তো একসময় বামফ্রন্টেই ছিলেন এবং পশ্চিমবাংলায় যুক্তফ্রন্ট সরকারের সময় আপনারা মন্ত্রী হয়েছিলেন, সুবোধ বন্দ্যোপাধ্যায় আপনাদের মন্ত্রী ছিলেন, ফলে আপনি দায় কখনো এড়াতে পারবেন কি? বৃষ্টি না করতে পারে তাহলে এই ঘটনা কিন্তু চলতেই থাকবে। আপনি দায় নিলেন না, আপনি অভিযোগ করলেন কিন্তু দায়টা নিলেন না। অডিও সমস্যা হচ্ছে, শুনতে দিন। এটা বাঙালি কি বাঙালি নয়, ত্রিপুরা কি ওয়েস্ট বেঙ্গল এই নয়, আজকে যারাই শাসক তারা কিন্তু সর্বত্র এই একই কাজ করছে। তারা ইলেকশনকে ম্যানিপুলেট করছে, প্রহসনে পরিণত করছে এবং জনসাধারণের বলে চোখ বন্ধ করে থাকবে না। ভারতবর্ষের আসবো সঙ্গে থাকুন। আমি যেটা বলছিলাম যে এটা পশ্চিমবাংলার আমার প্রশ্ন হচ্ছে হতে পারে, তাহলে শুধু শুধু কেন্দ্রীয় বাহিনী চেয়ে কি হবে? চাওয়ার পরেও তো এই ছবিগুলো, এই অভিযোগগুলো উঠে আসছে। এটা বুঝতে হবে শুভজিৎ দা, পরিষ্কার ইলেকশন কমিশন বলে দিয়েছে এখানে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন। যদি আমরা একটু পিছিয়ে যাই, পঞ্চায়েত ইলেকশনের সময় মাননীয় হাইকোর্ট বলেছিল যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল। মানে হাইকোর্ট এটা বুঝতে পেরেছে যে এখানে যা সিচুয়েশন সারা দেশের কোথাও নেই। মানে জম্মু অ্যান্ড কাশ্মীরে যত কোম্পানি বাহিনী চেয়েছে তার থেকে বেশি কোম্পানি বেশি বাহিনী চাওয়া হয়েছে পশ্চিমবাংলায়। কোন জায়গায় চলে গেছে? আর তৃণমূলের প্রতিনিধি আজকে দাঁড়িয়ে হোয়াট অ্যাবাউটারি করে এই যে আজকে একটা নাবালিকা মেয়েকে রেপ করা হলো বা একের পর এক রক্তবন্যা বইছে, সেক্সুয়াল ভায়োলেন্স হচ্ছে, সেটাকে জাস্টিফাই করছে। কৌশিকবাবু, আপনাদের শেষ করুন, অনেকগুলো প্রশ্ন উঠে এটা চলতে পারে না। উন্নয়নের ঘটনা, হাতরাসের ঘটনা, বৃষভূষণের ঘটনা, বিজেপির মহিলাদের উপর অত্যাচারের কথা বলা একেবারেই উচিত না। আর আপনি যে ঘটনাটার উল্লেখ করছেন, যে কোনো মহিলার প্রতি একটা অবমাননা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। কেন্দ্রীয় নির্বাচনী কমিশনের দায়িত্ব। কৌশিকবাবু প্লিজ, আপনি প্রশ্নটা শুনুন। হাঁসখালির ঘটনার কথা বলতে গিয়ে হাতরাস টানা হবে বা হাতরাসের ঘটনার কথা বলতে গিয়ে হাতরাস টানা হবে, হাঁসখালি টানা হবে, এটা কাম্য নয়। উনি এমন একটা কারো দিক থেকে কাম্য নয়, যেটা আপনারাও কিন্তু টিভিতে দেখাননি এখনো। এটা আপনারাও টিভিতে দেখাননি কিন্তু এখনো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, ওই যে কোটি টাকার একটাই প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী এসেছে, কিন্তু শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কি এ রাজ্যের শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, সব থেকে বড় কথা রাজনৈতিক দলগুলো, তাদের কি কোনো দায় থাকে না? দিন আরো পড়ে আছে, খবর আসছে, দেখাবো একে একে।